সকল আনসার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, আনসার সদস্য যেহেতু মাঠে নামছে, মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং সুব্যবস্থা না হবে এবং আমাদের জয় নিশ্চিত না হবে, অতদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না। যদি কোনো অফিসার আসে, আপনার দরকার হয় অফিসার বাইন্দা রাখেন, বাবা টানাইয়া ঝুলাই রাখেন। আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। শ্রোতা, আবারও এটা কি পদক্ষেপ নিচ্ছেন আনসার বাহিনী? দর্শক শ্রোতা, তারা নাকি আবারও মাঠে নামবেন এবং এবার কঠিন পদক্ষেপ নিয়ে মাঠে নামবেন, অস্ত্র নিয়ে। দর্শক শ্রোতা, অবশেষে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো আমরা জানবো এবং কি হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং বর্তমান যে সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে নিয়েও নাকি অনেক ষড়যন্ত্র চলছে যে এই সরকারকে উৎখাত আবারও করবেন। দর্শক শ্রোতা, তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সে কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। স্পেসিফিকলি যদি বলি, সরকার গঠন মানে ডক্টর ইউনূসের সরকার গঠন করার ৩-৪ দিনের মধ্যেই তারা ধাপে ধাপে রাস্তায় নেমে নানা ঝামেলা শুরু করেছিলেন। সেই ঝামেলা যে একটা পর্যায়ে এখানে আসবে আমরা বুঝতে পারছিলাম, এবং গতকাল সারাদিন এবং বিশেষ করে রাত পর্যন্ত যা গড়ালো তাতে এটা খুব স্পষ্ট একটা বাজে ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল। সফল হয়নি সেটা শেষ পর্যন্ত, কিন্তু যেভাবে যেভাবে এটা হলো, যেভাবে আমরা ম্যানেজ করলাম, এভাবে ম্যানেজ করায় আমি কিছু আশঙ্কা দেখি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা যে একটা চক্রান্ত, এটা নিয়ে আমাদের কারোর নিশ্চয় কোনো রকম ন্যূনতম কোনো কনফিউশন থাকার কারণ নেই। আমরা জানি, এটা পরে পত্রপত্রিকায় এসছে, খুব আলোচিত একটা বিষয়। 1991 সালে শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে পরাজিত হন নির্বাচনে, এরশাদ পতনের পর, শোনা যায় আওয়ামী লীগ নাকি তাদের মন্ত্রিসভাটাও রীতিমতো গঠন করে বসেছিল, কিন্তু তারা হেরে গিয়েছিল। এতই তারা শকড হয়, শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। শেখ হাসিনা আসলে ক্ষমতায় না থাকলে কাউকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না। দিস ইজ হার অ্যাটিটিউড। আর 91 শেখ হাসিনার সাথে 2024 শেখ হাসিনার আকাশ পাতাল পার্থক্য আছে। সে সময়ও তিনি ন্যূনতম ছিটে ফোটা যতটুকু মানুষ ছিলেন, যতটুকু গণতান্ত্রিক মন মানসিকতা ছিল, তার কিছুই আর অবশিষ্ট নেই। আপাদ মস্তক হিউব্রিস সিনড্রোমে আক্রান্ত একজন ভয়ঙ্কর মাফিয়া শাসক। ফলে তাকে যখন ক্ষমতা থেকে ছেড়ে পালাতে হয় ভারতে, বিরাট সক্ষমতা দেখানো, বিরাট পাওয়ারফুল নেতা অ্যাটিটিউড দেখানো শেখ হাসিনাকে যখন পালাতে হয়, তার ইগো হার্ট হয়। সুতরাং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবেই হোক এই সরকারকে ডিস্টেবিলাইজ করা যায়। আর যেটা হয় সেটা হচ্ছে, শেখ হাসিনা চাইবেন, তার সাথে তার প্রভু ভারত তো আছেই, এবং উনি এখনো সেই দেশের মাটিতে বসে আছেন। সুতরাং একটার পর একটা চেষ্টা হবে কিভাবে কতটা সংকটে এই সরকারকে ফেলা যায়। সেই চেষ্টাটাই ক্লিয়ারলি হয়েছে, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। এই যে একটার পর একটা গ্রুপ, এটা শুধু না, আরো বিভিন্ন রকম গ্রুপ মাঠে নামছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে। আমাদের বুঝতে বাকি থাকে না এদের উদ্দেশ্য কি। একটা সরকার ক্ষমতায় এসছে, যে সরকার ইভেন স্বাধীন হবার পরও আমাদের দেশের থানাগুলো থেকে পুলিশ পালিয়ে যায় নাই। এরশাদের সময় তো নাই, একটা পুলিশ ছিল না এই দেশে দিনের পর দিন। এখনো পুলিশ দায়িত্বে আসার পরও সেই অর্থে তার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করতে তারা পারেনি নানা রকম কারণে। সেরকম একটা সরকারের 2 সপ্তাহ যেতে না যেতেই এই পরিস্থিতি তৈরি করা। আর এই দাবি দাবার নামে এগুলো তো শুরু হয়েছে দায়িত্ব নেওয়া 2-3 দিনের মধ্যে থেকেই। ফাজলামো আমরা বুঝি, এবং একটা সীমা থাকা দরকার আছে। নানান রকম ভাবে এগুলো চলছে। যে সরকারটা মাত্র এসছে, তাদের কাছে দাবি দেওয়া জানানো এবং কেন জানানোর চেষ্টা, যে সরকারের পায়ের নিচে এখনো খুব শক্ত মাটি নেই। শক্ত মাটি এই অর্থে যে প্রশাসন, জনসমর্থনের শক্ত মাটি আছে। এটা একটা মারাত্মক রকম ক্ষয়ক্ষতি হওয়ার, মারাত্মক রকম রক্তপাতের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানে গঠিত সরকার। এই রাষ্ট্রের সবাই এর সাথে আছে, আওয়ামী লীগের হয়ে
হালুয়া রুটি খাওয়া লোক এবং তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করা সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়া সবাই আছে। কিন্তু ওই যে মাটি নাই বলতে যে একটা রাষ্ট্রযন্ত্র আছে তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি, ফলে তাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সবাই করছেন। ডক্টর ইউনূস গতকালই তার প্রথম ভাষণ দিয়েছেন, সেটা নিয়ে আমি আলাদাভাবে বিস্তারিত অ্যানালাইজ করবো। ইনফ্যাক্ট আনসারের ঘটনাটা না হলে হয়তো এখনই সেই ভিডিওটা দিতাম, কিন্তু আমি আবার পরে দিচ্ছি সেটা। কিন্তু ওখানে উনি একটা খুব সুন্দর কথা বলেছেন এই দাবি দেওয়া চাওয়া নিয়ে। বলছেন একটা সরকার যখন আসে, দীর্ঘদিন এই দেশে যখন মানুষের ম্যান্ডেটহীন সরকার ছিল, যারা জনগণের কথা শোনেনি, সেই সময় মানুষের মধ্যে নানা রকম অপ্রাপ্তির বোধ, বঞ্চনা হতে পারে, এটা সম্ভাবনা আছে এবং সেটা জানানোও যাবে নতুন সরকারকে। কিন্তু উনি বলছেন সেটা এখনই এভাবে রাস্তা বন্ধ করে না। তিনি বলছেন যে এগুলো তারা লিখিতভাবে দিক, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হোক, তারপর হবে। কিন্তু না, সেটা কেউ শুনলেন না, শুনবেন না। এরকম ম্যাসিভ কাণ্ড ঘটাতে যাচ্ছেন। আজ যা হলো, সেখানে আমরা মিস্টার সার্জিসের বক্তব্য শুনলাম। ওই ঘটনার পর সার্জিস কথা বলেছেন, উনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা নিউজও পেয়েছি সেটা হচ্ছে আনসাররা যখন আজকে সচিবালয় ঘেরাও করছেন, দীর্ঘ একটা সময় তারা সচিবালয় পুরো ঘেরাও করে রেখে দিয়েছেন, সচিবালয় থেকে কাউকে বের হতে দেননি। ওর মধ্যে উপদেষ্টারা তো ছিলেনই, এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন এবং একজন সমন্বয়ক যারা ভাসনাথকে আমরা আহত হতেও দেখেছি। আর অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কেউ বেরোতে পারে না। এই পরিস্থিতি যখন হয়, তখন আনসারদেরই একটা প্রতিনিধি দল যায়, তারা আলোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। তাদের দিক থেকে দাবি দেওয়া প্রাইমারিলি যেসব যৌক্তিক দাবি আছে সেগুলোর সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার কথা যখন হয়, সবই ঠিকঠাক আছে। এরপরও কিন্তু তারা জায়গা ছাড়েনি এবং একটা পর্যায়ে পরিস্থিতি পাল্টে যায় এবং সেই ম্যানেজমেন্টটা নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু এদেরকে নিয়ে, এরা কারা এবং এরা কি করছে, এটা নিয়ে খুব চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন জুলকারনাইন সায়ের ভাই। আমরা তাকে চিনি, বাংলাদেশের এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা খুব চমৎকার কঠোর লড়াই করেছেন, খুব সামনে থাকা মানুষদের একজন। তার অনেকগুলো অনুসন্ধানী রিপোর্ট যিনি পার্ট ছিলেন আমরা খুব ভালো মতো জানি। সায়ের ভাই লিখছেন, আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল, এরা মূলত অঙ্গীভূত আনসার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে বিগত 15 বছরে প্রায় 42,000 অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন, যার বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জ ও এর আশেপাশের জেলার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমরা এটা ধারণা করছিলাম। উনি খুব তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল আনসার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, যদি কোনো গার্ডে, কোনো ক্যাম্পে, কোনো আনসার অফিসার, টিআই, থানা অফিসার, ব্যাটালিয়ন, যেই যাও, অনেক জায়গায় শুনতে পারতেছি হাতিয়ার ক্লোজ অলরেডি হয়ে গেছে। কেউ দয়া কইরা হাতিয়ার ক্লোজ করার কোনো চাবি দিবেন না এবং হাতিয়ার ক্লোজ করার কোনো সুযোগ দেবেন না। আনসার সদস্য যেহেতু মাঠে নামছে, মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং সুব্যবস্থা না হবে এবং আমাদের জয় নিশ্চিত না হবে, অতদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না। দয়া করে এই মেসেজটা সকল আনসারকে জানাই দেন, সকল গার্ডে জানাই দেন, কোনো গার্ডে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে। যদি কোনো অফিসার আসে, আপনার দরকার হয় অফিসার বাইন্দা রাখেন, বাবা টানাইয়া ঝুলাই রাখেন, রাইখা আমি ইমরান আনসার আমার পারলে একটা মেসেজ দেন। যে জায়গায় যাইতে বলবেন ঢাকার ভিতরে, ওই জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। সবাই এই মেসেজটা সব জায়গায় দিয়ে দেন, সবাই দেন, কোনো ক্যাম্পে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে। ধন্যবাদ। দ্রুত মেসেজ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।